আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা আঙ্কুল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কিতা কতরা বালা আসেননি আশা করি সব বালা আসেন আর আমিও আপনাদের দয়া আল্লাহ রহমতে বেশ বালা আছি। তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লইয়া আপনাদের মাঝে আইছি। যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখিয়া দেখিয়া মনে করিয়া একটা লাইক দিয়া দিবা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লইবা। আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লাইছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ, আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা, দয়া করিয়া ভিডিওর মধ্যখানে স্কিপ করবা না। আমি তো 2-3 দিন থাকি আমার বোনের বাড়ি আছি। আর গত ভিডিওতে আপনারা দেখতে পারছেন আমার বোন অপারেশন করার যাওয়ার সময় আর তাই সংসারের সব দায় দায়িত্ব আমার উপরে ছাড়িয়া আর উনি অপারেশন করাত গেছে। আর অপারেশন করার যাওয়ার পরে আর কিতা হইল না হইল, অপারেশন করলো বা না করলো আর সব কিছু আপনার ভিডিও লাস্টে দেখইমু, আপনারা লগে থাকবা, ফুল ভিডিওটা দেখবা। আর ওনার বাড়িতে আমি কিভাবে কাজকর্ম করলাম, রান্না বান্না করলাম, সব কিছু আজকের ভিডিওতে দেখতে পারবা। আজকের ব্লগটা সকাল 7টা থেকে আরম্ভ করছি। আর আমার বইনে যাওয়ার সময় ফ্রিজে 2-3টা আম রাখিয়া গেছিলো। আর এখন আমি 2টা আম চলিয়া আমরা সারাই মিলিয়া খাইয়ার। আর এখন আমার বইনরে কুকুরটারে আর কিছু খাবার দিয়ার। 4জনের দায়িত্ব তো আমার খাদে রাখিয়া গেছে। কুকুরটাও খাওয়াইতে লাগে, বিড়ালটাও খাওয়াইতে লাগে, আবার ছাগলটাও আর দেখাশোনা করতে লাগে, ওয়াহিদারেও দেখাশোনা করতে লাগে। আর এখন আমি ভাতগুলা মাখিছি আর রুজিয়ে লাগাইলা তাইন খাওয়াইতা। আর এখন দাঁড়ো বইয়া কিভাবে খাওয়াইতরা দেখতে পাতরা। হ্যাঁ কইছে নি খান নি বাদ দেখছেন ওগু নিতাই নি তুমি তুমি নিতাই নি নিতাই নেন বাইন নি বাইয়ে মারবো নি বাইয়ে মারবো নি গুনলে মারতো নাই নি তোমার মায়া করেনি বাইয়ে। হ্যাঁ ওই নি ওখান থেকে তো ও বো 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 বউ উঠিয়ে বো। ওই বেশ দূরে দিস না, বেশ দূরে দিস না। রুজি জনিয়ে খান নি ধরছে বেটার বুকে রে। জন্নি জন্নি এস পাপা, জনি জনি এস পাপা। ননরির বাড়ি থেকে আসার সময় ননরিয়ে যে খাটলটা দিছিলা আর একটা বাদর দিন ফাঁকি গেছে। আর এখন আমি খাটলটা ভাঙ্গিয়ে নিয়ার। আর খাটলের রোয়াগুলা এত বালা বালা, আর এইরকম খাটল হইলে আর আমি অনেক বেশি খাইতে পারি। আবার নরম জাতর খাটল আমি একদম খাইতে পারি না। আর ওগুলা হইলে এত শক্তও নাই আর নরমও নাই, রসাল চাউলিল। কয়েকদিন থেকে কয়েকজন আপু আমার বোনটা কইন আমার ফোন নম্বরটা দেওয়ার লাগিয়া। আর আমি আজকে ভিডিওর স্ক্রিনের মাঝে নম্বরটা দিয়া দিছি, যে বা যারা চাইছেন ওখান থেকে নিতে পারবা। আমার বইনে যাওয়ার সময় সব ধরনের সবজি ফ্রিজের মাঝে আনিয়ে রাখিয়া গেছে। আর মাছও আছে ফ্রিজের মাঝে। আর এখন সকালবেলা আমি কিছু পাট শাক উঠাই, আর কারণ পাট শাক খাইতে আমার বাচ্চারা বেশ ভালো পায়। আর রুজিয়ে তো আর কোনো কিছুতে ভাত মুখেও লয় না, একমাত্র পাট শাক হইলে তাই ভাত খাইতে বেশ ভালো পায়। আর এখন বিশেষ করে তাইর লাগিও আর এই শাকগুলা উঠাই আর সাথে আমরাও খাইমু।
এদিকে আমি শাকগুলা খাটিয়ার আর অন্যদিকে ওয়াহিদা আর এই সুরতা দিয়ে কাটল বেশি শাখার। আর ওয়াহিদা আর এই মেয়েটা অনেক বেশি ভালা, কারণ মনাও আসলো, কিন্তু মনারে আর যে কোনো কাজ করাইতে হইলে সব সময় ফাঁসিতে লাগতো। আর ওয়াহিদারে একদম ফাঁসতে লাগে না, তাই নিজে তাই কাজগুলা আর সব সময় আমার হেল্প করতে থাকে। এখন আমি শাক রান্নাটা বসাই দিয়ার আর আপনার লগে থেকে পুরা রান্নাটা দেখবা। আর একদিকে শাগর দুলা বসাইয়ার আর অন্যদিকে আর এক টুকরা মাছের ফেটি বাজিয়া নিয়ার সাগর মাঝে গোছা ফালাইয়া দেওয়ার লাগিয়া। আর সাগর মাঝে আর মাছ ভাঙ্গিয়া দিয়া রান্না করলে অনেক বেশি ভালো লাগে খাইতে। আর এখন শাক রান্নাটা করমু আর আপনারা লগে থাকবা, পুরা রান্নাটা দেখবা। রান্নাটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিলাইবা, আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লইবা, কারণ আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাইতে। আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না, তাহলে মনটা ভাঙ্গিয়া একদম দুর্বল হয়ে যায় কি, আর ভিডিও করার মনেও চায় না। আপনাদের কাছে আমার বিনীত একটা অনুরোধ, আর আমি অনেক স্বপ্ন আশা লইয়া এই ইউটিউবের মাঝে আইছি। আমার সংসারে অনেক বেশি অভাব লাগিয়া আছে, আর আমি আমার নিজের সংসারের খবর কইতে পারি, আপনারা হয়তো দূর থেকে বুঝতে পারতা না কীভাবে অভাব অনটন করিয়ার আরি। আর অনেক স্বপ্ন আশা লইয়া আমার তিনটা মেয়ের দিকে চাইয়া আরি, মেয়েদের ভবিষ্যতের দিকে চাইয়া আমি এই ইউটিউবের মাঝে আইছি। আপনার বাইয়া যা রুজি রোজগার করেন কোনো মতে পেটটা চলে, আর বাকি যা জরুর ঘর দরজা কোনো কিছু পুরা করতে পারিয়ান না। আর তাই আমার বোনের মতো আমাকেও যদি আপনারা সব সময় সাপোর্ট করেন, ভালোবাসেন, তাহলে আমি ইউটিউবে সফল হইতে পারমু। জানি আমার বোনের মতো আমার ভিডিওগুলো তেমন সুন্দর হয় না, মাত কথাও তেমন ভালো নাই, তবুও আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যদি আপনারা আপনাদের এই গরিব বোনটাকে একটু সাপোর্ট করেন, তাহলে আমি অনেক অনেক খুশি হইম। শাক রান্নাটা করি লাইছি, আর এখন ওয়াহিদারে ফাটাইয়ার আর একটা শাসনি ফাড়িয়া আনার লাগিয়া। আর এই ফাট শাকর সাথে আর এই শাসনি দিয়ে আর কামরাঙ্গা মরিচ দিয়ে খাইতে অনেক বেশি ভালো লাগে। আর এখন তাই শাসনিটা ফাড়িয়া আনবো, দেখতে পারবা। এখন সকাল 9টা বাজে, আর এদিকে আমার মেয়ে ভাত লইয়া নিয়ে রেডি করে লাইছে, আর আমি শাকগুলা বাটির মাঝে লইয়া দিয়ার দেখতে পাত্রা।
আমার ননরি বাড়ি থেকে আসার সময় আমার মেয়েরা 2টা পানি জামির আসলা, আর এখন সকালের খাওয়া দাওয়া করি লইছেন। করিয়া দুপুরে ওয়াহিদায় আর আমার বড় মেয়ে আর তারা ভর্তা বানাইবা, আর আপনারা সাথে থাকবা আর এই বাচ্চাইন তোর ভর্তা বানানি দেখতে পারবা। আমার তো লেটলে যাচ্ছি আমার দেব আর একুশ পাহারা দিতে থাকে আমি একলা আছে কি হাসি কি না নাচি আমার জানলে না এই ওর ফিলটা রাখতে পারছ না সারা রাত থাক থাক আমার ওসে অন ও আমি বলি এখন দুপুরে 1টা বাজে, আর দুপুরে রান্না করার লাগিয়ে আমি ফ্রিজে থাকি 3-4টা জিঙ্গা বাইর করছি, খরিয়া ওগুলা খাটিয়া ভাজা করমু, আর এখানো 2 টুকরা মাছের ভর্তা বানাইমু। আর মাছের ভর্তা খাইতে আমার বেশ ভালো লাগে, আর ওগুলা দিয়ে আজকের দুপুরে খাওয়া দাওয়া করি লাইমু।
এক চুলা বাই আমি জিঙ্গা ভাজা বয়াইছি আর অন্য চুলা বাই আমি 2 টুকরা মাছের ফেটি ভাজি আনি আর ভর্তা বানাইবার লাগি আর ফেটি ভাজি আর এর কারণে আর এই ফেটির মাঝে গোছা কম থাকে আর ভর্তা বানাইতে একদম সহজ হয়। আর আপনারা সাথে থাকবা আর কীভাবে ভর্তা বানাই দেখতে পারবা। দুপুরে রান্না বান্না করিয়া বারান্দায় বারইছি, বারইয়া দেখি বিয়া বাড়ির কইনার গাড়ি আইয়া আসছে। আর এখানে গাড়িটাও দেখতে পাত্রা, কিন্তু কইনার দোকানিটা আর দেখতে পারছি না, ঘরের মাঝে আসলাম। আর আমার বইনের ঘরের ঠিক নিচে যে ঘরটা আছে এই ঘরের মেজো ছেলের বিয়ে। আর কন্যা এখনও ঘরের দোকানি হইয়া আসছে। আর আমার বোনরেও নিমন্ত্রণ দিছিল আর বিয়ার যাওয়ার লাগে, কিন্তু আমার বোনের আর ভাগ্য জুটিছে না। আর আকাশটা এদিকে এত অন্ধকার করছে, বর্তমানে হয়তো বৃষ্টি আইতে পারে। এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করিলি আর সকালের কিছু পাট শাকও রয়েছে। আর এখন জিঙ্গা ভাজি আর মাছের ভর্তা বানাইছি। আর জিঙ্গা ভাজির সাথে মাছের ভর্তা দিয়ে খাইতে অনেক বেশি ভালো লাগে। আর এখন খাইয়া খাইয়া আমার বইনের খবরটা আপনার তোরে একটু শুনাই। আর আমি জানি আর আমার বইনের কারণে আপনারা অনেকে অশান্তিতে আসেন, অনেকে আরই অপেক্ষা কতরা বইনের খবরটা জানার লাগিয়া। আমার বইনের আরই গতকালকে রাত্রে অপারেশন হয়ে গেছে। আর এখন আপনার তোর দোয়ায় ও ভালোবাসায় আরই আমার বইন অনেক সুস্থ আছে। আর আপনারা বেশি বেশি করিয়া দোয়া করবা আমার বোন যেন তাড়াতাড়ি সুস্থ হইয়া আবার আপনার তোর মাঝে আমরার মাঝে আরই ফিরিয়া আইতে পারে, এই কামনাটা আপনার তোর কাছে করিয়ার। মনের মাঝে অনেক বেশি ভয় লাগে, জানি না কোন বালার লাগি না বুড়ার লাগি যে বারবার আমার বোনের অপারেশন করতে লাগে। আর সারায় আরই দোয়া করবা যেন আর অপারেশনটা করতে না লাগে। আর আজকের মতো এখানে বিদায় নিলাম। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না, দয়া করিয়া করিলাইবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।